হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ ফ্রম পেজ আপডেট। তো বরাবরের মধ্যে চলে আসছি। আজকে কিন্তু অ্যাপস বানানো শেখানো হবে। প্রত্যেকটা পার্টেই কিন্তু আমরা শিখে থাকি। তো যারা আর কি প্রথম পার্ট দেখে আসো নাই, তো তাদেরকে রিকোয়েস্ট করব তারা অবশ্যই কিন্তু প্রথম পার্ট দেখে এসে দ্বিতীয় পার্টটা দেখতে। কারণ এটা কিন্তু পার্টে পার্টে খণ্ড করে দিয়েছি, কারণ তোমাদের সব চাইতে বুঝতে যেন সুবিধা হয়। তো অনেকেই আমাকে কমেন্ট করছো এবং ফোন দিয়ে বলছে যে ভাইয়া তুমি কিসের মাধ্যমে অ্যাপস তৈরি করো। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছ যে এই অ্যাপস দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটা অ্যাপসের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়, দুটোতে সেম কাজ। তো এই দুইটার অ্যাপস আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। তো বন্ধুরা, আজকে হচ্ছে পার্ট 2 দেখাবো যে কীভাবে আর কি কাজ করবা। তো ভিডিওটি শুরু আগে একটি কথা না বলে নয়, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন অল করে দিবা। আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবা। তো বন্ধুরা, বেশি পক না করে সরাসরি চলে যাবো মূল ভিডিওতে। তো মোবাইল দিয়ে আর কি অ্যাপস তৈরি করা দেখাবো আজকে আমরা। তো তার জন্য সেই অ্যাপসে আমি প্রবেশ করছি। দেখতে পাচ্ছ যে আমার সামনে সেই অ্যাপসটি। তো এটা হচ্ছে যে প্রথম পার্ট ছিল, তার জন্য এরকম ছিল। এখন আমি দ্বিতীয় পার্ট মানে সাইন আপ, এখানে চাপ দিলেই সাইন আপে চাপ দিলে যেন আরেকটা পেজে নিয়ে যায়। তার জন্য সেই পেজটি এখন আমরা ক্রিয়েট করব। অবশ্যই কিন্তু পার্ট 1টা দেখে নিবা, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবো না। আর না বুঝতে পারলে আমি কিন্তু পরে কিছুই বলতে পারবো না এবং কিছুই করতে পারবো না। তো তোমরা হচ্ছে যারা আর কি কমেন্ট করছো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি পার্ট করে দিছি ভিডিওটা, যেন তোমাদেরকে বুঝতে সহজ হয়। তো বন্ধুরা, এখন আমি হচ্ছে সিম্পলভাবে এখানে চাপ দিব। তোমরা যারা এরকমভাবে আর কি তৈরি করে রাখছো, মানে আমার এই ভিডিওটা দেখে পার্ট 1টা দেখে আর কি এরকমভাবে তৈরি করে রাখছো, তাদের জন্য বলছি তোমরা সরাসরি চাপ দিবা যে এখানে চাপ দিয়ে আমি এখন আরেকটা লেয়ার নিব। লেয়ারটা আমি নিয়েছিলাম, বাট আবারও তোমাদের সামনে নিব। তার জন্য প্লাস আইকনে চাপ দেবো। তার জন্য এখানে আমি একটা নাম দিব, জাস্ট এস দিলাম, কারণ অত ইম্পর্টেন্ট না। তারপরে আমি এখানে অ্যাডে মারবো। তো দেখতে পাচ্ছ যে আমার কিন্তু এখানে আরেকটা এখানে দুইটা ছিল, এখানে আমি পার্ট 2 লেখা দিছিলাম। তো আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি। তো তোমাদের এটা বুঝতে সুবিধা হলে ভালো হয়। এখানে আমি আগে থেকে করে রাখছিলাম, তার জন্য আর কি এখানে 3টা হয়ে গেল। তো তোমাদের যারা বুঝতে পারেনি তারা আমাকে অবশ্যই নক করবা, তাহলে আমি বুঝাই দিব। আর কমেন্ট করবা বেশি করে। তো আমি যেটা তৈরি করে রাখছিলাম পার্ট 2, এখানে দেখতে পাচ্ছ যে পার্ট 2তে, তো এটা আমি হচ্ছে কেটে দিচ্ছি। তো এখানে কেটে দিয়ে আমি আবারও যেটা এখন নিলাম, তো সেটার মাধ্যমে যাই। তো এখানে আমি যে এসএস দিয়ে সেভ করলাম। তো এখানে আসার পরে এরকম একটা সাদা ইন্টারফেস আসবে। তো সিম্পলভাবে তোমাকে নিতে হবে যে লাইনার ভি নিয়ে এখানে ছাইড়া দিবা। তারপরে এখানে এখানে ম্যাচ পয়েন্ট করে দিবা। সরি, এখানে হচ্ছে ম্যাচ পয়েন্ট উপরে। তো উপরে করে দেওয়ার পরে এখানে এটা ম্যাচ পয়েন্ট করে দিবা। তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ফুল হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে রেজিস্ট্রেশন করাবো। তার জন্য এখানে একটা নেব, লাইনার এইচ নিয়ে এখানে আমি ছাইড়া দিব। তারপর এখানে দেখতে পাচ্ছ যে এটা সাইজটা কিন্তু ছোট, এর জন্য আমি একটু বড় করব। তার জন্য আমি এখানে লিখবো হচ্ছে 80। তারপর এখানে দিই, দেখো যে এখানে কিন্তু একটু বড় হয়ে গেছে। তো যারা পার্ট 1 দেখো নি তারা কিন্তু দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা দেখেছো তারা কিন্তু পার্ট 2টা সম্পূর্ণ দেখতে পারো, তাহলে কিন্তু পার্ট 2টাও তোমাদের মাঝে করে নেব, মানে বুঝতে পারবা। তো এটা দেখতে পাচ্ছ, এখন আমি সিম্পলভাবে একটা নেব, মানে টেক্সট ভিউ, মানে এখানে লেখা থাকবে এটা রেজিস্ট্রেশন পয়েন্ট। তো এখানে আমি সেক্ষেত্রে আমি এখান থেকে নিব হচ্ছে যে এই যে টেক্সট ভিউ আমি ঠাইসে ধরে নিয়ে আমি এখানে ছেড়ে দেব। তো এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমি হচ্ছে ম্যাচ পয়েন্ট করে দিই, ম্যাচ পয়েন্ট। তো এটা ফুল হয়ে গেল। তারপরে এখানে আমি ম্যাচ পয়েন্ট করে দিই। তো দেখতে পাচ্ছ যে এটার সাথে কিন্তু এটা ম্যাচিং হয়ে গেল। এখন আসছে যে এখানে আমি লিখবো, এখানে আমি বাংলাতে লিখছি, তোমরা যেটা হবে আর কি লিখতে পারো। এখানে আমি রেজিস্ট্রেশন তো আমি এটা এখানে লিখে দিলাম। এখন দেখতে পাচ্ছ যে আমার লেখাটা কিন্তু সাইজটা ছোট, তার সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছ যে এটা উপরে তুললাম। এখানে দেখা যাচ্ছে টেক্সট সাইজ লেখা আছে, এই টেক্সট সাইজে মারবো।
মেয়েরা আমি এখানে 20 করে দেবো। 20 করে দেওয়ার পরে দেখো যে এখানে কিন্তু লেখাটা একটু বড় হয়ে গেছে। এখন আমি লেখাটার আর কি কালার চেঞ্জ করব। তার জন্য এখানে লেখা আছে টেক্সট, এখানে আমি হচ্ছে বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়ার পরে দেখা যায় এখানে একটু মোটা হয়ে গেছে লেখাটা। তো এখন আমি কালারটা চেঞ্জ করব, তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে যাব। এখানে সাদা তোমরা ওখানে যে নতুন থেকে সিলেক্ট করে নেবা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কালার চেঞ্জ করতে বলছে। আমি এটা নেব, তার জন্য আমি এই যে এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে এমনিতে এরকম দেখাবে, এখানে কিন্তু অ্যাপসে প্রবেশ করলে এরকম দেখাবে। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন, এটা আমি লিখে দিলাম উপরে, কারণ রেজিস্ট্রেশন পয়েন্ট। এখন হচ্ছে আমি নিচে আর কি দিব, মানে লিখবে সবাই। তার জন্য আমি এখানে একটা লাইনার এইচ নিব, লাইনার এইচ, তারপর এখানে ছেড়ে দেবো। তারপরে এখানে আমি সিম্পলভাবে এখানে আমি ম্যাচ পয়েন্ট করে দেবো। সরি, ম্যাচ পয়েন্ট হবে না, এটা হচ্ছে যে এটা হবে 80 করে দেবো। তো এটা গেল একটা। তো আমি আবারও লাইনার এইচ নেব, লাইনার এইচ নিয়ে আবার ছেড়ে দেবো। তারপরে আমি এটা 80 করে দেবো। তো 80, তারপরে আমি আরেকটা লাইনার এইচ নেব। তো এখানে কিন্তু নিতে হবে, কারণ কয়েকটি আর কি ধাপ আছে, না এটা না হলে কিন্তু হবে না। 80 করে দিলাম। তো এখানে আমি লিখবো নাম, এখানে লিখবো মোবাইল নাম্বার, এখানে হচ্ছে পাসওয়ার্ড, তারপরে আরেকটা পাসওয়ার্ড, তারপরে এখানে লিখবো রেফার কোড, তারপরে এখানে লিখবো সাইন আপ। তো এখানে লাগে হচ্ছে একটা 2টা, তো আমি আরও 2টা নিব। তার জন্য এখানে লিখবো লাইনার ইস, তারপরে এখানে সাইজ 80, তারপর আরেকটা নিব লাইনার এইচ, তারপর আমি এটাকেও 80 করে দেব। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু কয়েকটা ধাপে পরিণত হয়েছে। এখন আমি হচ্ছে এখানে একটা নিব হচ্ছে টেক্সট, মানে একটা হচ্ছে আমি আরেকটা নিচ্ছি, কারণ তোমাদের ক্ষেত্রে আমি ওটা হচ্ছে মানে বুঝতে পারি। এখানে একটা বোতাম নিব, যেন এখানে ক্লিক করতে পারে। তার জন্য আমি এখানে বোতামে চাপ দিয়ে ধরে এখানে আমি ছেড়ে দিব। তারপরে এখানে আমি সাইজটা ম্যাক্স পয়েন্ট করে দেব। তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মিডিলে চলে আসছে, মিডিল পজিশনে। তো এখন আমি এখানে নিব হচ্ছে টেক্সট এডিট। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টেক্সট এডিট, মানে ওখানে মানুষ যেন লিখতে পারে। তার জন্য আমি এখানে নিয়ে নিব। এখানে আপনি এখানে লিখব যে টেক্সট দিয়ে এখানে লিখব নাম লিখুন। আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য কিন্তু সম্পূর্ণ বাংলাতে লিখছি, কারণ তোমাদের বোঝানো সুবিধা হবে। তার জন্য কিন্তু এখানে আমি একটা সাইজ দিব। এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। এটা হচ্ছে টেক্সট সাইজ দিই, টেক্সট সাইজ সরি, এখানে কি টেক্সট এডিট, এখানে আমি টেক্সট সাইজটা একটু বড় করে নেব, তার জন্য 20 করে দিই। তারপরে এখানে আমি এটা ম্যাচ পয়েন্ট করে দিই মিডিলে। এরকম থাকলে ভালো হবে না, তোমাদের মতো আর কি তোমরা কাস্টমাইজ করে নিবা। আমি হচ্ছে এখানে আর কি করে দেবো হচ্ছে যে ম্যাচ পয়েন্ট। তো এরকম করে দিই, তাহলে কিন্তু সবার ক্ষেত্রে আর কি ভালো হবে। নাম লিখুন, তো এটা হচ্ছে আমি এখানে যদি কালার করি, কালারও করতে পারবো। এখানে সাইজ কিন্তু আমি আরও 30 যদি দিই, তাহলে দেখো যে আর একটু বড় হয়ে যাবে। তো এরকম আর কি তোমাদের ইচ্ছা মতো আর কি তোমরা কাস্টমাইজ করে নিবা। তো এটা গেল। এখন হচ্ছে যে এখানে লিখবো যে নাম্বার দিন, তার জন্য আমি আরেকটা এডিট টেক্সট নেব, তারপর এখানে ছেড়ে দেব। তারপরে একইভাবে এখানে আমি সাইজটা এখানে 20 লিখব। তারপরে এখানে এটা হচ্ছে ম্যাচ পয়েন্ট, তারপরে এখানে এটা হচ্ছে ম্যাচ পয়েন্ট, তো একটু বড় হলো। তারপরে এটা আমি হচ্ছে ম্যাচ পয়েন্ট করে দিই। তো দেখতে আসছে যে পুরোটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে এটা লিখবো যে নাম্বার দিন, নাম্বার দিন। তো দেখতে আসছো যে এটা কিন্তু একটু বোল্ড করে নিই, তাহলে একটু মোটা দেখাবে আর কি, মোটা। এটা হচ্ছে ম্যাচ পয়েন্ট আছে, তো এটা হচ্ছে সাইজে 8টি থাক। তো এটা আমি একটু
টেক্সট সাইজে এখানে আমি টেক্সট সাইজটা 30 করে দিই, তাহলে একটু বড় দেখাচ্ছে। দেখতে পাচ্ছ যে এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি নাম্বার দিন, তারপর এখানে লিখবো পাসওয়ার্ড। তার জন্য আমি আরেকটা এডিট টেক্সট নেব। এডিট টেক্সট নিয়ে এখানে লিখবো হচ্ছে যে পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড বানানটা ভুলে গেল, পাসওয়ার্ড দিন। আচ্ছা তোমরা ঠিক করে নিও। তো পাসওয়ার্ড দিন আমি এখানে লিখে দিলাম। তারপরে এটাও তো আর কি সেমভাবে এটা আমি ম্যাক্স পয়েন্ট করে দিব, দ্বিতীয়টা ম্যাক্স পয়েন্ট। তারপরে এখানে আমি টেক্সট সাইজটা একটু বাড়িয়ে নেব। পাসওয়ার্ড দিন এখানে লেখা আছে, টেক্সট সাইজটা 30 করে দিব। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু হয়ে গেল। এটা আমি কালারও দিতে পারবো, কালারের যায়া তার জন্য একটু এদিকে যায়া ব্যাকগ্রাউন্ড কালারে এখানে আসা আমি এখানে কালারটা দিব হচ্ছে যে অরেঞ্জ, এই যে ফ্যাশের কালারটা। তারপরে আমি এখানে নাম্বারের জায়গা তো সব জায়গায় কালারটা দিয়ে নিই, তোমরা একই সিস্টেমে আর কি কালারটা দিবা, তাহলে আর কি তোমাদের ক্ষেত্রে আর কি বুঝে সুবিধা হবে। তো আমি সৌন্দর্যের জন্য কালারটা আমি দিয়ে নিলাম, এখানে গ্রিন করে দিই, তাহলে আর কি বেটার। তো দেখতে আসো এখন হচ্ছে যে রেফার লিখুন, রেফার। তার জন্য আমি আরেকটা এডিট টেক্সট নিব। তারপরে এখানে লিখতে হবে, তার জন্য আমি এখানে এবিসিতে যাই, এখানে লিখব রেফার কোড দিন। তো আমি এটা লিখে দিলাম। তারপরে এখানে লেখার সাইজটা একটু বড় করতে হবে, তার জন্য আমি ম্যাচ পয়েন্ট, এটা তো ম্যাচ পয়েন্ট করে দিলাম। তারপরে এখন টেক্সট সাইজটা বাড়াইতে হবে, তার জন্য আমি এখানে যাই, এটা 20 ছিল হয়তো, না এটা হচ্ছে 30। তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে করে দিলাম। তো এটাই তো ছিল নাকি, নাম লিখুন, নাম্বার দিন, পাসওয়ার্ড দিন, রেফার কোড। আর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে কিছু নাই, জাস্ট ওটার চেয়ে বেশি নেওয়া হয়ে গেছে, তখন ওটাকে আমি ডিলিট করে দিই। এটা হচ্ছে কত লাইনার, 1 2 3 4 5 6, এটা 7 নম্বরে আছে, এটা হচ্ছে ডিলিট করে দিই। তো আচ্ছা থাক, ওটা সমস্যা নাই, ওটা আর কি এটা আমি একটা কালার দেওয়া দিই, তাহলে আর কি সৌন্দর্য হয়ে যাবে। তো একটা বেশি নেওয়া হয়ে গেছে, এটাকে আমি এটা এরকম কালার দিয়ে দিই। এখন হচ্ছে বোতাম, এরকম দেখার পরে এখানে আছে বোতামটা আমি এডিট করে দিই। বোতামে চাপ দেওয়ার পরে এখানে সাইজ বোতাম লেখা আছে, এখানে লিখবো যে হচ্ছে অ্যাকাউন্ট খুলুন, হয়েছে? আচ্ছা হয়েছে। তো এটা আমি হচ্ছে টেক্সট সাইজটা একটু বড় করে নিই, এটা হচ্ছে 20 দিয়ে দিই, 20। তো বন্ধুরা দেখতে আসছে তোমাদের মাঝে কিন্তু একটা ইন্টারফেস তৈরি হয়ে গেছে। তো তোমরা হচ্ছে এখানে সব কিছুতে আর কি লিখতে পারবা, কাজ করতে পারবা, কিন্তু পারবা না শুধু হচ্ছে রেজিস্ট্রেশন লেখা, এটা শুধু লেখাই থাকবে এরকমভাবে। তো দেখতে আসছো যে তোমরা কিন্তু একটা সাইন আপ, এখানে একটু কালার দেওয়া নিই, রেফার কোড দিন, এখানে একটা কালারটা দিয়ে নিই। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এরকম একটা তৈরি করতে পারবা, আর যারা পারবে না অবশ্যই কিন্তু আমাকে নক দেবা, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে আসছো যে পার্ট 2তে কিন্তু এটা আমি সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা এটা হচ্ছে পার্ট 2 এর হচ্ছে দ্বিতীয় পেজ তৈরি করে দেখালাম। তো প্রথমটা ছিল হচ্ছে লগ ইন পেজ, এটা হচ্ছে সাইন আপ পেজ, এই দুটো তৈরি করলাম। এখন আমি পার্ট 3তে হোম স্ক্রিন তৈরি করে দেখাবো। হোম মানে কি করে আর কি মানুষ টাস্ক করবে, করবে। তো এরকমভাবে আর কি পার্ট 3তে থাকছে। পার্ট 1টা যারা দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো, আর পার্ট 2টা কিন্তু সবাইকে দেখতে হবে, তাহলে কিন্তু একটা এরকমভাবে তৈরি করতে পারবা। তো বন্ধুরা দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য একটু দোয়া করবা। তো আমি হচ্ছে প্রতিদিনের মধ্যে এটা হচ্ছে লাইভ প্রুফ দেখাবো, তার জন্য হচ্ছে এখানে আমি মানে অ্যাপসটা তৈরি করলাম, এটা রান করাই দেখাবো। তার জন্য আমি এখানে রানে চাপ দিলাম, রানে চাপ দেওয়ার পরে এখানে দেখো যে হচ্ছে, তার জন্য আমি তো এখানে অ্যাপসটা তৈরি করে দেখাবো, মানে পার্ট 2টা কিন্তু দেখতে আসছে যে ইতিমধ্যে ইনস্টল করতে বলছে। আমি ইনস্টলে চাপ দিলাম,
দেখতেছো এখানে ওপেন করতে বলছে। তো আমি কিন্তু প্রতিদিনের মতো এখানে সম্পূর্ণ আর কি দিয়ে দিই। তো এটা হচ্ছে যে ছিল হচ্ছে পার্ট ওয়ান, পার্ট ওয়ান ছিল। এখন হচ্ছে আমি যদি সাইন আপে চাপ দিই তাহলে কিন্তু ওটা দেখাবে। তো ওটা দেখানোর জন্য আমি আগেরটা ডিলিট করে দিব, কারণ আগেরটা আমার ছিল, এর জন্য ওটা শো করবে না। তো আমি এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমি আবারও যদি এখানে রান করালে কিন্তু এখন আমাকে শো করাবে হচ্ছে পার্ট টু। মানে আমার ওয়ানটা ছিল পার্ট টু, এখন হচ্ছে আমি সব কিছু দেখা দিব। পার্ট ওয়ান, সরি, পার্ট ওয়ানটা শো করছে। এখানে হচ্ছে ফায়ারবেস টায়ারবেস সব অ্যাড করতে হবে। তো আমি পার্ট টুতে কি দেখা দেবো যে কীভাবে, পার্ট থ্রিতে দেখাবো কীভাবে আর কি তৈরি করবে, সব কিছু অ্যাড করবে ফায়ারবেস এবং কোন নেটওয়ার্কে সব কিছু কিন্তু আমি দেখাবো। অ্যাডমিন প্যানেল কী তৈরি করতে হবে, তার জন্য আমি কিন্তু পেজ একটা একটা করে পেজ তৈরি করবো, একটা একটা করে সবাইকে দেখাবো। তার জন্য কিন্তু তোমাকে কিন্তু আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে কিন্তু ভাইয়া কিছুই বুঝতে পারবে না। শুধু এতগুলো ভিডিও বানাচ্ছি, তোমরা যদি নাই দেখো তাহলে কিন্তু কিছু লাভ হবে তোমার না, তোমাদের লাভ হবে না আমার লাভ হবে। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু এখানে তুমি লাইব্রেরিতে সব কিছু অ্যাড করতে পারবা। তো কীভাবে অ্যাড করবা সব কিছু আমি এই প্রসেস দেখা দিব। তো এই অ্যাপসটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবা। আর পার্ট থ্রিতে কিন্তু থাকছে হোম স্ক্রিন কী করে তৈরি করবা, তো সেই ভিডিও নিয়ে আমি কিন্তু চলে আসবো। আর এটা হচ্ছে যে সম্পূর্ণ ওয়ান পার্ট টু পার্ট সম্পূর্ণ পার্ট দেখতে হবে না, আর তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কী করে একটা অ্যাপস ক্রিয়েট করা যায়। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা ফেসবুক পেজটি দেখছো পেজটি অবশ্যই ফলো করে দিবা। ওকে, বাই বাই বন্ধুরা।